ছেলেমেয়েরা পালিয়ে যাওয়ার সময় টিভি, এসি এগুলো নিয়ে পালায়, এ প্রথম দেখলাম। হ্যাঁ বন্ধুরা, এ প্রথম দেখলাম। মানে যে মানুর বর কি যেন অনুপমকে দেখলাম, ও যখন বাড়ি থেকে পালিয়েছে টিভি, এসি, আরও জানি না আরও কত কিছু বেরোবে, সেগুলি নিয়ে পালিয়েছে। তাহলে এরা কি পুরোপুরি পরিকল্পনা করেই বেরিয়েছে যে ওদের আর মেনে নেবে না, ওরা বাড়িতে যাবে না, ওরা নতুন করে সংসার সুন্দর করে সাজিয়ে নেবে। কারণ যদি তাই না হবে, যে ভিডিওতে প্রথম মারু আমাদের মানু, কি সুন্দর সুন্দর নাম, মারু, আমি তো মারুই বলি। এই যে মারু প্রথম থেকে বলেছিল আমাদের কোনো বাড়ির থেকে মেনে নেয়নি, তা মেনে নেওয়ার কাজ কি কোনো দিন করেছে? মানে এই যে বিয়ে করে শুনেছি বাবা মাকে খবর দেওয়া বা নিজেদের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে থাকা, তারপরে একটা প্রসেসিং চলে, যারা, আমি বিয়ে করিনি, যারা যায় জানি না, খবর দেয়, তারপরে বাবা মা আসে কি না। কিন্তু এদের প্রথম দিন থেকেই দেখছি রেজিস্ট্রি করেছে, তারপরেই যেদিন থেকে ভিডিও দিচ্ছে সেদিনকে গিয়েই একটা ঘর ভাড়া, আগেই মনে হয় ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট ভাড়া, সম্ভবত ভাড়া, তো সবটাই দেখা যাবে। কারণ খবর এসছে ফ্ল্যাটটা কোথায়, মানুষই কমেন্ট করে বলেছে, কিন্তু বলবো না, ওরা যেহেতু দেখাচ্ছে না। তো পুরো ঘর নিয়ে, পুরো খাট বিছানা, পুরো সংসারের জিনিস কিনে তারপরে এসি আর টিভি বাড়ির থেকে পালিয়ে নিয়ে এসছে, পালানোর সময় নিয়ে এসছে, খুলে নিয়ে এসছে। তাহলে কি পরিকল্পনা করেই নিয়ে এসছে, বাড়ির থেকে মানবে না বা মানানোর চেষ্টাই করবো না, আমি প্রথম থেকেই আলাদা থাকবো। দেখো বন্ধুরা, আজকের ভিডিও গতকালকের ভিডিও নিয়ে মারিয়ার ভিডিওতে যা এসছে তাই নিয়েই বলবো। কারণ আমাদের তো একটা এজ হয়েছে, বাড়ির ছেলেরা যাদের বড় করলাম, খাইয়ে পড়িয়ে বড় করলাম, তারপরে সেই ছেলেরা যদি এরকম একটা কাজ করে, সত্যি কথাই বাবা মার তো কষ্ট হয়। তো সেখানে অনুপমের কোনো অনুতাপ দেখছি না, বা চেষ্টা করেনি, বাবা মাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেনি, জন্যই তো একদম প্রথম ডে ওয়ান থেকেই সংসার সুন্দর করে গুছাচ্ছে একদম। আর বলি মারু, এই ভিডিওগুলো তোমার মা দেখছে না? তোমার মা তো সব ভিডিও দেখে, এই ভিডিওগুলো দেখছে না? না দেখছে না, মা জানছেও না মেয়ে আমার কোথায় আছে, আমরা নয় চিনি না, তুমি নয় দেখাচ্ছ না, তাহলে এই ভিডিওগুলো দেখে মা যোগাযোগ করেনি? বলা যাবে না তো মা যোগাযোগ করলে। তো চলো আজকে বলবো তোমার কোন দিদি দিয়েছে খাটের পয়সা, খাট ম্যাট্রেসের পয়সা, তোমাদের সাথে কেউ নেই। তাহলে কাদের পয়সায় এই যে সমস্ত কেনাকাটি করছো, আর প্রত্যেকটা মুহূর্তে বলছো কেউ নেই? তোমরা কাউকে জানিয়ে বিয়ে করেছো যে কেউ থাকবে? সোশ্যাল ম্যারেজ করলে পরেই প্রচুর জিনিসপত্র দিয়ে, যেটা মানে বিয়ে, স্বীকৃত বিয়ে বা মানুষকে জানিয়ে করতে, তাহলে সবাই তোমাকে হেল্প করতো। বা তোমাদের কাছের মানুষ, যেমন দিদিকে নিশ্চয়ই জানিয়েছো, নালে দিদি জানলো কী করে যে তোমরা বিয়ে করছো, এবং বিয়ে করার পরে তোমাদের খাটের পয়সা দিয়েছে, কিনে নিতে বলেছে। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও। তুমি ভিডিও দেবে, ভিডিওতে তুমি গল্প করবে, অবশ্যই তোমাদের জীবন সুখের হোক এবং সবটা ঠিক হোক, কিন্তু তুমি যেমন দেখাবে তার উপর ভিত্তি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবো তো বটেই, কারণ অনেক গল্পই তো আছে। চলো আজকের ভিডিওটা তোমাকে আজকে একটু তোমার এসি, কারণ এসির কথাটা আমি বলেছিলাম, রিলসে দেখা গেছে, কারণ ভিউয়ার্সরা তো আর ভিডিও করে না, আমি ভিডিও করে বলেছিলাম তোমার বেগুনি রঙের ফ্যান আর এসি দেখা গেছে। তো বলি মারু, সব ভিউয়ার্সরা জিজ্ঞাসা করছে বর কি করে, তোমার বর কি করে, না কেউ পুরোপুরি তোমার সঙ্গে এই যে ইউটিউবে ভালো পয়সা আসছে, ভালো ভিউজ হচ্ছে, এই যে ইউটিউবের পয়সায় দুজন মিলে ভালোভাবে সংসার, সেটা হতেই পারে, কিন্তু এই যে বলছো না কথাটা, আমাদের কেউ নেই সঙ্গে, কেউ নেই, কিচ্ছু নেই, কেউ নেই আমাদের সঙ্গে, যে বলছো কথাটা কানে বাজছে। কারণ এই ভিউয়ার্সের জন্যই আজকে তুমি ওই যে স্টিলের ছোট্ট সুন্দর হাঁড়িটা কিনে আনতে পেরেছো। এই ভিউয়ার্সদের জন্যই, যদি ফ্ল্যাটে ভাড়া থাকো সেই ফ্ল্যাটের ভাড়াটা দিতে পারবে, কারণ যা মনে হচ্ছে তোমার বর তো কিছু করে না, এই ভিডিওর উপরে ডিপেন্ড করেই তো চলে এসছো। আর বাড়িতে তুমি যাবে না, মানে মেনে নিলেও যাবে না। যদি তাই হতো তাহলে ওয়েট করতে আগে অনুপমের বাড়ি থেকে মানিয়ে নেওয়ার ব্যবস্থা করতে, গার্জিয়ান মিলে, বা গিয়ে দেখাতে সেই ভিডিওটা যে বাড়িতে গেছিলাম, বা মানিয়ে নেওয়ার ব্যবস্থা করতে। অনুপমের বাবারা মা দেখছে না এই ভিডিওগুলো, যে ছেলে একদম পুরো সর্বস্ব নিয়ে গিয়ে সুন্দর করে বউকে নিয়ে গিয়ে সংসার পেতেছে। চেষ্টা করেছো অনুপমের বাবা মাকে মানিয়ে নেওয়ার? তারপরেও তোমার পোশাক আশাক, বিয়ের পরে একটা হিন্দু ঘরের মেয়ের পোশাক আশাক, তোমার মুসলিম ঘরের মেয়ে হলেও এইভাবে ক্যামেরার সামনে কেউ আসে না, একটা ওড়না নিয়ে অন্তত আসে। তুমি কোনো ধর্মেরই কিছু পালন করছো না। একটা ব্লগার হতে গেলে বলবে আমি যেভাবে থাকি, না, শোভনীয়তা বজায় রাখো। নতুন বিয়ে করেছো বলছো প্রচুর গরম হয়ে গেছে তোমাদের শরীর, ল্যাঙ্গুয়েজ ঠিক রাখো, মানে লুকিং ঠিক রাখো,
নতুন বিয়ে করেছো, একটা ওড়না গায়ে দেওয়া যায় না বলো? একটা ওড়না নিয়ে সামনে আসা যায় না? একটা হাত কাটা ম্যাক্সি পরে একদম ক্যামেরার সামনে তুমি নতুন বউ, তুমি আবার বলছো তোমার শ্বশুরবাড়ি তোমাকে মানে ওর অনুপমের বাবা মা মেনে নেয়নি। তুমি সংসারী, তুমি সবাইকে নিয়ে থাকতে পারো, সব ঠিক আছে, কিন্তু এখন তো মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত, তোমরা একাই সংসার করবে জন্যই এই বিয়েটা করেছো। চলো আজকে আরও কিছু কথা তোমাদের সঙ্গে মানে ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করব। চলো মূল পর্বে যাওয়া যায়। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো এর আগে একটা ভিডিও দিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নিও। কালকে নৃসিংহদেবের ছিল, অভিষেক ছিল। হঠাৎ করেই মায়াপুরে গিয়ে তার মুখে পড়েছি, প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু খুব সুন্দরভাবে নৃসিংহের অভিষেক দেখে এসছি। অভিষেকের দারুণ সুন্দর, মানে ভীষণ ভালো, ভাবতেই পারিনি, সত্যি কথাই। কপালে না থাকলে এগুলো হয় না। হঠাৎ করে গিয়ে এই দর্শন পেয়ে গেছি, মানে কলসি কলসি দুধ, ঘি, মধু দিয়ে স্নান, বেলপাতা, ফুল, মানে অসম্ভব সুন্দর সেই। আর ওখানে তো ভিডিও করা যায় না, তাই ভেতরে ভিডিও করতে পারিনি। নৃসিংহদেবের যে অভিষেকটা হয়েছে সেটা তো ভিডিও করা সম্ভব না, ফোন অ্যালাউই নেই, ফোন জমা দিয়ে গেছিলাম। তো যাই হোক, ভিডিওটা দেখো, ভীষণ ভালো একটা দিন কাটিয়েছি কালকে, মাদার্স ডের দিন। তো যাই হোক, মূল পর্বে আসি। তো বলি অনুপম, তুমি যে ধরো আমি ভাবলাম আজকের যে ভিডিওটা মারিয়া বলছে তোমাদের সব বলবো। অনেকে প্রশ্ন করেছে যে তুমি যখন পালিয়ে আসলে জামা কাপড় কী করে নিয়ে আসলে। তা তোমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলে দিলাম, ওর মা আশাকর্মী, ওর মা ওই যে কোথায় যেন থাকে, ওইখানের মিউনিসিপ্যালিটিতে চাকরি করে, আশাকর্মী, ঠিক আছে, ডিউটিতে যায়। যারা মারিয়ার ভিডিও দেখো তারা বুঝতে পারবে। ওর মা ডিউটিতে যায়, আর অগাধ সময় মারিয়ার জিনিসপত্র পাচার করার জন্য অনুপমকেই ডেকে ব্যাগে করে জামা কাপড় দিয়ে দিয়েছে, কোথাও রেখেছে, বা এই ফ্ল্যাটটা যখন ভাড়া করেছে সেখানে গিয়ে রেখেছে। মারিয়ার পক্ষে কোনো ব্যাপারই না জামা কাপড় সরা, যদি পালানোর হয়। আমি তো প্রথম থেকেই বলছি ওর মা সব জানে, এখনও বলছি ওর মা সব জানে ওর মা। তাই ভিডিওগুলো দেখছে না ওর মা, দেখে খোঁজ করেনি মেয়েকে ফোন করেনি। ফোন নাম্বারও তো একই আছে, কারণ ফোন এসছে আগের দিন, আমরা দেখেছি রাত্রিবেলা ভিডিও করতে করতে ফোন এসছে, নয় মার নয় দিদি ভাইয়ের, কেউ নেই সঙ্গে। তাহলে যোগাযোগ আছে, তো এটা প্রমাণ করে দিয়েছি যে ওর সাথে যোগাযোগ আছে। তো যাই হোক, নাটক করছে, করুক ও নাটক, মাকে সেফ খেলছে। তা মারিয়ার জিনিসপত্র নিয়ে আসা একদম ইজি ব্যাপার, একদম ইজি। এবার বলবো যে অনুপমের বাড়ি। অনুপম, তুমি টিভিটা যখন খুললে তখন ধরে নিলাম, বাবা মা তো অবশ্যই জিজ্ঞাসা করেছে টিভিটা কেন খুলছিস। ধরে নিলাম তুমি যেহেতু ইলেকট্রিক মিস্ত্রি, ধরে নিলাম তুমি বলেছো যে টিভিটা খারাপ হয়ে গেছে, টিভিটা সারাতে হবে, ধরে নিলাম আমি, সেই বলে টিভিটা নিয়ে এসছো। কিন্তু তুমি যখন এসিটা খুললে বললে অনুপম এসিটা নিয়ে এসছে, তাহলে তোমার ঘরের এসি মনে হলো। তাহলে এসিটা যখন খুললে বাবা মা তোমাকে জিজ্ঞাসা করলো না যে তুই এসিটা কেন খুলছিস? জিজ্ঞাসা করলো না? প্রত্যেকটা ভিউয়ার্সরা এই প্রশ্নটা করতো ওকে। টিভির কথা ছেড়ে দাও, কিন্তু এসিটা যখন খুললো তখন বাবা মা জিজ্ঞাসা করলো না? আর ওর বাবা মা নিশ্চয়ই মারিয়ার মার মতো অফিসে যায় না, আর এসিটা খুললে নিশ্চয়ই চোখে পড়বে না তা না। আমি টিভিটার কথা ধরে নিলাম, ও মিথ্যা কথা বলে নিয়ে এসছে, খারাপ হয়েছে, সারাতে দিলাম। কিন্তু এসিটা বা ওদের ইলেকট্রিকের দোকান, কি দোকান আমি জানি না, হতেও পারে পুরনো টিভি অনেক সময় সারাতে আসে আর নেয় না, সেই টিভি হতে পারে, আমি বলে দিচ্ছি। কিন্তু এসিটা ঘর থেকে খুলে নিল, ওর বাবা মা টের পেলো না, জিজ্ঞাসা করলো না। এর মধ্যে বন্ধুরা অন্য কোনো গল্প আছে, তোমরা দেখবে, আস্তে আস্তে দেখবে। আমার এইখানটায় খটকা লেগেছে। আর আমি তোমাদের প্রথম বলেছিলাম ওর ঘরে এসি আছে, কারণ ও যখন রিলস দিচ্ছিল বলছে না প্রত্যেক দিনের ভিডিও যাচ্ছে। বন্ধুরা, এটা আজকে আমাদের চোখ মুখের দিকে তাকিও না, এটা বলার কিছু নেই। কিছু ল্যাঙ্গুয়েজ সংযত করতে হবে, ব্লগিং করছো, কিছু ল্যাঙ্গুয়েজ, এই যে অনুপম প্রত্যেকটা ক্ষেত্রে দেখিয়ে বলছে না, এটা কিন্তু কমা না, এটা কিন্তু ভালো, বেশ ভারী, বেশ দামি। তোমাকে কে জিজ্ঞাসা করেছে? জিনিসপত্র দেখলে যারা বোঝার তারা বোঝে। ওই স্টিলের হাঁড়িটার কত দাম, ওইরকম স্টিলের হাঁড়ি তোমার মতো অনেকের ঘরেই আছে, আমার ঘরেও আছে। ওরকম স্টিলের হাঁড়ির দাম, ওইরকম স্টিলের হাঁড়ির মানে গামলাটা খুব ভারী, এগুলো মানে ছোট মনের পরিচয় দেয় একদম। যে হ্যাঁ, অনেকে বলবে হয়তো নতুন বিয়ে করেছে, নতুন সংসার করছে, হ্যাঁ নতুন সংসার করছে, নতুন বিয়ে করেছে, নতুন জিনিসপত্র কিনছে, কিন্তু এগুলো বলার কি খুব দরকার? খুব দামি এগুলো কিন্তু কমা না। ম্যাট্রেসটা কিন্তু বেশ দামি। এদিকে বলছো পয়সা কড়িরও তো একটা ব্যাপার আছে, তো বলি এত টাকা পয়সা কোথায় পাচ্ছ?
কোথায় পাচ্ছ? একটা ঘর ভাড়া, একটা সাধারণ একটা ফ্ল্যাট ভাড়া নিতে গেলে 1 মাসের অ্যাডভান্স দিতে হয়, আর একটা ফ্ল্যাট মিনিমাম 7 থেকে 8 হাজার টাকা ভাড়া, মিনিমাম বললাম, হয় না তবু বললাম, 2টো রুম দিয়ে ওরকম একটা ফ্ল্যাট 7 থেকে 8 হাজার টাকা ভাড়া। তো এই ভাড়া, তারপরে 1 মাসের অ্যাডভান্স দিতে হয়েছে। কেন বলছি? কারণ তোমরা বলছো পয়সা কুড়িটা তো ব্যাপার আছে, কেউ নেই পাশে, আমাদের কেউ নেই পাশে, তাহলে পয়সা পাচ্ছ কোথায়? কারণ মারিয়া যেটা ইনকাম করেছে, মারিয়া নিজের বাড়িতে প্রচুর টাকা খরচা করে এসছে। ও যে মাসে মান্থলি যে টাকাগুলো পেয়েছে, হয়তো কিছু রেখে দিয়েছিল, কিন্তু প্রচুর টাকা কিন্তু ওর বাড়ির পেছনেও খরচা করেছে। বাড়ির এসি নেওয়া, বাড়ির রং করা, এরকম প্রচুর টাকা ও খরচা করেছে। তাহলে মানে কোথা থেকে আসছে এইসব টাকা? আর প্রত্যেকে জিজ্ঞাসা করছে অনুপম কি করে, একটু বলো তো অনুপম কি করে, বলো তোমার বর কি করে। নাকি এই ব্লগিংটাই তোমরা পেশা হিসাবে নিয়ে নিয়েছো? কারণ ভিউয়ার্সরা পাশে দাঁড়িয়ে গেছে তো বলতে বাধ্য করাচ্ছ, কারণ কিছু ল্যাঙ্গুয়েজ ভালো লাগেনি। তারপরে তোমার কালকের ভিডিওতে দেখলাম যে তুমি বলছো এটা আমার এক দিদিভাই দিয়েছিল, বলেছিল খাট আর ম্যাট্রেস কিনে নিস, এরকম একটা কথা। তাহলে ভালো একটা অ্যামাউন্ট দিয়েছিল। কে সেই দিদিভাই? সেই দিদিভাইটা কে? কোন দিদিভাই? কোন দিদিভাই? যেখানে আছো সেখানকার দিদিভাই? কোন দিদিভাই দিয়েছিল? 1-2 টাকা না, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা একটা ম্যাট্রেসের দাম কত। আর বলেছে একদম কমা ম্যাট্রেস না। আমি কিন্তু জানি ম্যাট্রেসটার দাম কত, মানে গেস করতে পারি। আর ওই রড আয়রনের খাট বা স্টিলের খাটও না, তোমরা কি বললে নতুন একটা মেটালের খাট বেরিয়েছে, সেই খাটটা একদম কম দামি না। মানে স্টিলের খাট আর লোহার খাটের মিডিয়াম একটা দাম, তাও একদম কম না। আমার একটা স্টিলের খাটও আছে, একটা রড আয়রনের খাটও আছে, যদিও অনেক দিন আগেকার কেনা, বর্তমান দাম মোটামুটি গেস করতে পারি। তাহলে কে দিল? তুমি বলছো কেউ নেই তোমার পাশে, তাহলে নিশ্চয়ই সে দিদিভাই তো জানতো যে তুমি বিয়ে করে পালিয়ে যাচ্ছ, সেই জন্যই তো তোমাকে টাকাটা দিয়েছে, তোমাকে খাট কেনার টাকা। এদিকে বললে কেউ জানে না, অথচ তুমি কিন্তু আজকে বলে দিলে, আজকে না কালকে বলে দিলে যে দিদিভাই টাকাটা দিয়েছিল, বলেছিল তোরা কিনে নিস। অথচ তুমি সমানে ভিডিওতে বলছো তোমরা দুজন মিলে আমাদের পাশে কেউ নেই। আরে বলো, ভিউয়ার্সরা আছো, তোমরা আছো, তোমাদের পয়সায় আজকে আমাদের জীবন শুরু করেছি। বেশ ভালো, খুব ভালো করেছো, হাজার ইউটিউবাররা করছে, কিন্তু যে বারবার বলছো না কেউ নেই আমাদের পাশে। বন্ধুরা বিশ্বাস করো, কারোর সাথে যোগাযোগ নেই। তাহলে অনুপম কি করে বাড়ির থেকে টিভি আর এসি খুলে নিয়ে চলে আসতে পারলো? কি করে? একবারও অনুপম চিন্তা করছে যে ওর বাবা মার কেমন লাগছে এই ভিডিওগুলো দেখে, নতুন বইয়ের এই লুকিং দেখে কেমন লাগছে? একটা হিন্দু ঘরের নতুন বউ, তার লুকিং দেখে প্রথম দিন থেকে মনে হচ্ছে তোমাদের ও একটা নতুন বউ, হ্যাঁ হিন্দু ছেলেকে বিয়ে করেছে, আর হিন্দুর লুকিংগুলো পছন্দ করছে না। অনেকেই বলছে যে হিন্দু ছেলেকে ভালোবেসে বিয়ে করতে পেরেছো, আর হিন্দুদের শাঁখা সিঁদুরটা পরতে পারোনি। হ্যাঁ আমিই বলেছিলাম যে রণ প্রীতি পড়ে না। ওরা দুজনেই আমাকে প্রশ্ন করেছে অনেকেই, যে ওরা দুজনেই হিন্দু এবং ওরা একটা বড় ব্লগার, ওদের একটা ছিল, তবুও কিন্তু প্রচুর কথার সম্মুখীন হতে হয়েছে ওদের, প্রচুর কথা। কোনো ভিউয়ার্স ভালোভাবে নেয়নি। এই যে প্রীতি উইদাউট মাথায় সিঁদুর শাখা ছাড়া এই যে রনের কাছে রয়েছে, প্রচুর কমেন্ট ওদের যায়, নেগেটিভ কমেন্ট। সেরকম তোমারও আসছে, তোমার উত্তর দিতে ইচ্ছা করছে না? একবারও এটা ক্লিয়ার করতে ইচ্ছা করছে না যে এটা আমি যেদিনকে ওদের বাড়িতে যাব, বা ওর বাবা মা যেদিন মেনে নেবে সেদিন পড়বো? বা অনেকেই তোমাকে কমেন্ট করছে যে মন্দিরে যাও, গিয়ে সিঁদুর দানটা করে ফেলো। হিন্দু ছেলেকে বিয়ে করেছো, হিন্দুর রিচুয়ালগুলো মানবে না, সেটা ভিউয়ার্সরা মেনে নেবে না, আর আমরা বলবোই, কারণ তোমার কমেন্ট বক্সে উঠে আসছে যে শাঁখা সিঁদুর কেন করছো না, যেহেতু হিন্দু একটা ছেলেকে বিয়ে করেছো, হিন্দু রিচুয়ালগুলো কেন মানছো না, কেন এইরকমভাবে অন্য একটা গায়ে না দিয়ে চলে আসছো সামনে। সবার খারাপ লাগছে। আর যদি মনে করো না অনুপমকে ধর্মান্তর করবে, অনুপমকে তুমি তোমার হতেই পারে, আমি ধর্ম নিয়ে কোনো কথা বলছি না, অনেক আছে, স্ত্রীর ধর্ম স্বামী মেনে নিয়েছে, স্বামীর ধর্ম স্ত্রী অনেকেই আছে, আবার অনেকে আমাকে দেখি প্রশ্ন করছে কেউ কারোর ধর্ম চেঞ্জ করতে পারে না। তাহলে তুমি বলো যে তুমি কোনটা মানছো, যেহেতু তুমি মানে ইন্টার ধর্ম, সত্যি কথা, যাই হোক ভিন্ন ধর্মে তুমি বিয়ে করেছো, সেই জন্য এই প্রশ্নগুলো আসছে। তুমি যদি একই ধর্মের মানুষকে বিয়ে করতে, এই প্রশ্নগুলো আসতো না, সেইগুলোর উত্তর দিও। সমাজে বাস করে, সমাজের বুকে দাঁড়িয়ে ভিডিও করে ভিউয়ারদের পয়সায় সংসার শুরু করেছো, অথচ যে সমাজে বাস করছো সেই সমাজের রীতি রেওয়াজ মানবে না, এটা তো হতে পারে না।
এটা তো হতে পারে না। তাহলে তোমাকে ভিউয়ার্সদের এই কথাগুলো শুনতে হবে। আর তুই তুকারি এটা কদিন সময় লাগবে, এটা আমিও বলছি। ওরা তুই তুকারি যেহেতু করেছে এতদিন, এটা সময় লাগছে, তবুও মারিয়ার চেষ্টা করছে, কখনো কখনো তুমি বলছে, শুনতে পাচ্ছি। তো এইগুলোর উত্তর দিও। ভিডিও করছো, শুভকামনা প্রথম থেকেই আছে, এখনও আছে, সুন্দরভাবে শুভকামনা রইল তোমাদের জীবনের জন্য। কিন্তু লুকিংটা একটা ব্লগার, তুমি সমাজকে বার্তা দেবে, বার্তা দিচ্ছ, বার্তা দাও, কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করবে। ব্লগিং যখন করছো সেইভাবে আসবে। হ্যাঁ, যখন তোমার ফুল ব্লগিং শুরু হয়ে যাবে, সংসারে কাজকর্ম করছো, ফুল ব্লগিং যখন শুরু হয়ে যাবে, তখন তুমি তোমার মতো করে দেখাবে। তবুও আমি বলবো একটা নতুন বউ গায়ে একটা ওড়না দিলে বেশি ভালো লাগবে। আর শাঁখা সিঁদুরের কথা তোমার ভিউয়ার্সরা তোমাকে জিজ্ঞাসা করছে, তার উত্তর দিও। আর আমাকে বলো, প্রশ্নের উত্তর দিও, যে প্রথম থেকেই চিন্তা করেছিলে যে তোমাকে মেনে নেবে না, তোমরা সম্পূর্ণ সুন্দর করে সংসার গুছিয়ে নেবে। দেখো আজকে এই এজে এসে আমি বলছি, কারণ আমার ছেলেটিও যদি এরকম করতো, আমারও এই ভিডিওগুলো দেখে আমার মন খারাপ হতো। আমি ভাবতাম যে কি মানুষ করেছি আমার সন্তানকে, কি ছেলেকে মানুষ করেছি, যে মা বাবার কথা একবারও ভাবলো না। আমিও ভাবতাম। কিন্তু তোমার আজকে সংসার গোছানো দেখে মনে হলো, তুমি বলছো না কেউ মেনে নেয়নি, আমাদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেছো কি? করেছো? তোমার এই যে সংসার পাতা দেখে মনে হচ্ছে না তো। এরপরে যদি অনুপমের মা বাবা মেনে নেয়, কি করবে? আবার এসি খুলবে, আবার টিভি খুলবে, আবার সমস্ত লোটা কম্বল গুছিয়ে নিয়ে আবার অনুপমদের বাড়িতে চলে যাবে। আপডেট দিও। কারণ তুমি বলছো এই যে আমি এসছি আজকে মাত্র 4 দিন, আজকে মাত্র 5 দিন, এই তো সবে এসছি, এই তো মার্কেটিং করতে যাচ্ছি। তুমি জানে না, তোমার শ্বশুরবাড়ির লোকজন জানে তুমি একজন ব্লগার, তোমার ভিডিও আসছে ছেলেকে দেখার জন্য, তারা হয়তো পাগলের মতো ভিডিওগুলো দেখছে, তাদেরও ফেস লস হচ্ছে, সমাজে বাস করে তারাও কিন্তু অনুপমের মা বাবার ফেস লস হচ্ছে। তার মধ্যে অনুপমের বাবা একজন ব্যবসায়ী, তারও ফেস লস হচ্ছে। অতএব কি বলছি বুঝতে পারছো? ভিডিও করো, কোনো আপত্তি নেই, কিন্তু লুকিংটা সুন্দর করো, কারণ এই বার্তাটা তোমার শ্বশুরবাড়ির দিকেও যাচ্ছে, তারাও দেখছে। এমন কোনো কাজ করো না যে তোমাদের জন্য অনুপমের বাবা মার ফেস লস হয়। আমি তোমার বাবা মার কথা বলবোই না, কারণ আমি জানি ওরা পুরোটাই জানে। কিন্তু তোমাদের জন্য ওই অনুপমের বাবা মার ফেস লস করো না, কারণ ওরা সোশ্যাল মিডিয়াতে নেই, কিন্তু দেখে যেন কষ্ট না পায়, এটুকুই তোমাকে বলবো। আর পুরো বুঝতে পারছি, যেহেতু তোমার পয়সায় তোমার ব্লগিংয়ে সংসার চলবে, তোমার কথাটাই শিরোধার্য, এটাই হবে। আর যদি পারো অনুপমকে, ও ভালো ইলেকট্রিকের কাজ জানে, কোনো কাজে পাঠাও। হ্যাঁ, গুছিয়ে নাও, সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে ওকে কোনো কাজে পাঠাও। এইভাবে ব্লগিং করে প্রত্যেক দিন টোনাটুনি বসে না, এখন আমি বলছি না, এখন 1-1.5 মাস করো, কিন্তু সেই আপডেটগুলো দাও। ও তো ইলেকট্রিকের ভালো কাজ জানে। যেই দেখেছো যে শর্টস ভিডিওতে তো ধরা পড়ে গেছে, ক্যামেরাটা ঘুরে গেছে, এসিটা দেখানো হয়ে গেছে, সেই জন্য সব তাড়াতাড়ি এসির কথাটা বলে দিলে। বোঝো, বাড়ির থেকে একটা এসি খুলে নিয়ে আসলে, আমি জানি না তোমার অনুপমের বাপের বাড়িতে কটা এসি, যদি একটাই এসি হয়ে থাকে, তাহলে সেই এসিটা খুলে নিয়ে আসলে তার বাবা মার কী পরিস্থিতি। এই গরম, বারবার বলছে, ওরে বাবা কি গরম, থাকতে পারছি না, এই গরম হয়ে যাচ্ছ সব কিছুতে। হাসি পায়, তখনই বুঝেছিলাম যে এসির ব্যবস্থা হচ্ছে। যখনই খুব বেশি গরম হয়ে যায় না মানুষ, তখন বোঝা যায় যে সামনে কিছু আসতে চলেছে। প্রচুর মানুষ আছে এসি ছাড়া রয়েছে, প্রচুর মানুষ আছে আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের গ্রামে প্রচুর মানুষ আছে এসি ছাড়া রয়েছে, বুঝেছো না? তুমি হয়তো এসির মানুষ, তো ওই জন্য তো যে ভিডিওগুলো করবে চিন্তা করে করবে, এগুলোর দাম কত, এগুলোর দাম বেশি, মানে এগুলো একটু চিন্তা করে করো। আর সব থেকে খারাপ লাগছে সেটা হচ্ছে তোমার লুকিংটা চেঞ্জ করো। আগে একটা ওড়না কেনো, ওড়না কিনে একটা ওড়না গায়ে দিয়ে বসো, বুঝেছো? আর কথাবার্তাগুলো একটু বুঝে বলো। তো চলো, আর বলে যেও যে খাটের পয়সাটা কে দিয়েছে, কোন দিদি ভাই। আমার মনে হচ্ছে কোনো একটা দিদি ভাই, স্বীকার করতে পারবে না, এখানে বলতে পারবে না। সব শেষে বলছো কেউ নেই তো টোটাল ভিউয়ার্সদের নিয়ে, যাদের সাথে তোমার যোগাযোগ তো আছে, টোটাল ভিউয়ার্সদের নিয়ে দিদি ভাই তো চলে এসছে বেরিয়ে, ওই ঠাকুরনগরের দিদি ভাইও আছে, অনেকের সাথেই তো ফোন নাম্বার আছে, তাদেরকে ফোন করে একটা ছোট্ট সেলিব্রেশন করো ওই ফ্ল্যাটে, দেখো তাহলে অনেক গিফট পাবে, অনেক লোক তোমার পাশে যাবে, সুন্দর হবে। আর একটা প্রোগ্রাম করো। কেউ নেই বলছো কেন? ফোন করে ডেকে দেখেছো বা ফোন করে কথা বলেছো, দিদিভাই তোমরা কি আমার পাশে আছো? নাটক করো, একটুখানি কম করো,
তুমি যে সুন্দর নাটক করতে পারো সে তো মন্দিরের সময় দেখেছি, আর সুন্দর মিথ্যে কথা বলতে পারো, বলিও না সেসব কথা। সুন্দর মিথ্যে কথা বলতে পারো, দিনের পর দিন সোমনাথকে মিথ্যে কথা বলেছো, দিনের পর দিন ওর বাড়িতে থেকে, সেই সব কথা কিন্তু আর বলিও না। তুমি যে সুন্দর মিথ্যে কথা বলতে পারো, সুন্দর নাটক করতে পারো, সেগুলো জানি, সেগুলো পুনরাবৃত্ত করো না। তো ভিউয়ারদের উত্তর দিও, শাঁখা সিঁদুর পরনি কেন, উত্তর দিও একটা গায়ে ওড়না দিয়ে বসনি কেন, উত্তর দিও যে অনুপমের বাবা মার এই যে খুলে নিয়ে আসলো টিভি এসি, অনুপমের বাবা মা টের পায়নি, কি করে খুলে নিয়ে আসলো, উত্তর দিও। আর তুমি কি করে নিয়ে এসছো সেটা আমি বলেই দিলাম, কারণ তোমার মা ম্যাক্সিমাম সময় বাড়ি থাকে না, অফিসে থাকে। বুঝতে পেরেছ? এই প্রশ্নগুলোর উত্তর দিও যদি পারো। হ্যাঁ, চলো সুন্দর করে ভিডিও করো, লুকিং সুন্দর করে ভিডিও করো, ভালো লাগবে। আবার বলছি, তোমাদের টোনাটুনির সংসার ফুলে ফলে ভরে উঠুক, অনেক শুভেচ্ছা থাকলো। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।